محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. ألا وإنه ليتكلم في كل يوم 3 مرات فيقول أنا بيت الظلم أنا بيت الوحش أنا بيت الدود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. والليل من زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر من صبح رسالتك بشارات والعصر من دور نبوتك بشارات والعصر में दूर नबूवत की बशारत साहिल से लगा दे मेरे इश्क का सफीना आंखों से दिखा दे मुझे मक्का व मदीना आंखों से दिखा दे मुझे मक्का व मदीना रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मुदफन दियार मदीना बने मेरा मुदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। নবীজির সাথে আপনাদের কোনো দুশমনী আছে? তাহলে সকলে নবীজির ইশক আর মহব্বত নিয়ে আমার সাথে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছেন একটু সামনের দিকে আগে আসেন ভাই, মেহেরবানি করে মজলিসের আদব রক্ষা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সামনের দিকে আগে আসেন। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আপনারা কি ভারতের লোক? আপনার সামন দিকে আগায় আসে লা ইলাহা ইল্লাল্লাহ। ঋষিকা চলে না চালক চারা, নৌকা চলে না মাঝি চারা, মুমিন চলে না জিকির চারা, দুনিয়া চলে না আল্লাহ চারা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ফানা ফানা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মানগাঁও ইসলামিক যুব সংঘ নসিরগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জাতির কান্ডারি, জাতির তাজ, জাতির ভবিষ্যৎ, প্রাণপ্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ, সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বস্তরের ইসলাম দরদ, ইসলাম প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন, যে মহিয়ান গরিয়ান, যে প্রতিপালক, যে রব্বে কাবা আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে, হাজারো মানুষ থেকে বাছাই করে, মনোনীত করে দ্বীনি মাজলিস, মুবারকময় মাজলিস, জান্নাতি মনোরম পরিবেশে আসার বসার, কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার এবং আমাকেও কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এই মজলিস অনেক দামি মজলিস। এই মজলিসকে আল্লাহ রহমতি বরকতি ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখছে, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, লা ইয়াকউদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, যেই সমস্ত ঈমানদার জাতি, যেই সমস্ত মুমিন জাতি কোন দ্বীনি মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে, জিকরুল্লাহর মজলিসে বসে, আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা তাদেরকে চতুর্দিকে বেষ্টন করে রাখে। আল্লাহর রহমত তাদেরকে ডাকিয়া লয়, আল্লাহর বিশেষ শান্তি সকিনা তাদের প্রতি বর্ষিত হতে থাকে। স্বয়ং মহান আল্লাহ নিজে গর্ব করে নিজ মজলিসে তাদের কথা আলোচনা করে থাকেন। তাহলে এই মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত উঠিয়ে রব্বে কারীমের নাম স্মরণ করি আকাশ বাতাস মুখরিত করে তুলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, রব্বে কারীম যেন আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল হিজরের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে নবীজির অসংখ্য অগণিত হাদিসের বান্ডার থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করতে হলে, বুঝতে হলে সর্বপ্রথম কিছু ভূমিকা, কিছু মুকদ্দমা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এজন্য আসুন, এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা কি সব সময় থাকবো? যারা কথা বলছেন না, বোঝা যায় আপনারা থাকবেন। এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা কি সব সময় থাকবো? মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন আলা ইয়াসাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি نزلناها نناد مرتحلا تبت الدنيا نزول وارتحال يظن المرء في الدنيا خلودا
ওয়া কুলুদুল মারই ফিদ দুনিয়া মুহালু। কবি বলেন এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে যত জীব জাতি আছে, যত প্রাণী জাতি আছে, যত মানব দানব আগমন করবে, আগমন করছে, সমস্ত প্রাণী জাতি, প্রাণী জগৎকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বে ঠিক? এই বন্ধুগণ আমার, যতই আমরা বিলাসবহুল গাড়ি বাড়ি অট্টালিকা নির্মাণ করি না কেন, সব কিছুকে ছেড়ে দিয়ে একদিন আল্লাহর কাঠগড়ায় হাজির হতে হবে। কবর জগতে আমাদের সকলকে পাড়ি দিতে হবে। ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা যারা এসেছি কেউ থাকতে পারবো না, সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অর্থ হলো যাওয়ার পরে আমাদের স্থান হবে কোথায়? স্থান হবে কোন জায়গায়? দুইটি। কয়টি? কথা বলেন। হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো বেহেশত নতুবা দুজক, হয়তো চিরশান্তি নতুবা চিরকালের জন্য অশান্তি। জান্নাতের নিয়ামত যেমনি ভাবে অতুলনীয়, জাহান্নামের শাস্তিও ঠিক তেমনি ভাবে অতুলনীয়। জান্নাতের মধ্যে আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত রাখছেন এটাও দুনিয়ার কোন মানুষ কল্পনা করতে পারে না। জাহান্নামের মধ্যে আল্লাহ কি পরিমাণ ভয়াবহ পরিণাম পরিস্থিতি রেখেছেন সেটাও দুনিয়ার কোন মানুষ কল্পনা করতে পারে না। এরপরে জান্নাতের মধ্যে আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত রাখছেন, জাহান্নামের মধ্যে আল্লাহ কি পরিমাণ শাস্তি রেখেছেন সেটাও তো আমাদের একটু না একটু জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। জান্নাত জাহান্নামের আলোচনা শুনে নেক আমল করে আল্লাহর তৈরি, আল্লাহর সজ্জিত জান্নাতের মেহমান কারা কারা হতে চান? দুহাত দেখতে চাই। এ আল্লাহ, আমাদের সকলকে আপনার তৈরি, আপনার সজ্জিত জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন সময় জান্নাতের কথা আগে আলোচনা করেছেন, আবার কোন সময় জাহান্নামের কথা আগে আলোচনা করেছেন। এবার আমি কোনটি আগে আলোচনা করব? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওই সমস্ত আয়াতে মহান রব্বুল আলামিন প্রথমে জাহান্নামের আলোচনা করেছেন। সুতরাং জাহান্নামের আলোচনা শুরু হবে, আর জাহান্নামের আলোচনা করার পরে দেখবে একটু শান্তি লাভ করতে পারে। ঠিক না? ঠিক। কেন দুই যুক্তিতে জাহান্নামের আলোচনা শুরু হবে। এক যুক্তি হলো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন আমার পঠিত আয়াতের মধ্যে, আর দ্বিতীয় কারণ হলো কিছু মুমিন বান্দাও তো এমন আছে যারা জাহান্নামের আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে। এই জন্য জান্নাতের আলোচনা একটু পরে হবে। এই আলোচনাটি পুরাপুরি ভাবে বুঝার জন্য যারা জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে এদের মোটামুটি ভাবে কিছু পরিচয় আমাদের জানার দরকার আছে। আর জান্নাত এবং জাহান্নামে যেহেতু দুনিয়ার মানুষ হয়ে যাবে, এই জন্য মানব জাতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগ যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এমন মানুষ আছে না নেই? বাংলার জমিনে বোধহয় নেই। মাঝে মধ্যে আল্লাহকে গালি দেয়নি, বিশ্ব নবীর ইজ্জতের উপর কালি লেপন করেনি। যারা বলে আল্লাহ নেই, এদের কেউ আছে যারা বলে আল্লাহ নেই, একবারেই নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন না নেই? উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ আছেন না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যারা বলে আল্লাহ নেই এরা হলো নাস্তিক, নাস্তিকরা বলে আল্লাহ নেই। ঠিক না ঠিক? আবার সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নাস্তিকও না, কিন্তু মুসলমান নামের টাটকা মুনাফিক, যারা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তো বলেই, এমনকি মাদারিসের বিরুদ্ধে কথা বলে, কওমি মাদারিসের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদারিসের বিরুদ্ধে কথা বলতে চায়। ওরা বলতে চায় কওমি মাদ্রাসার ছাত্র নাকি জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, মুসলিম তৌহিদি জনতা নাকি সন্ত্রাসী। আমি বলতে চাই, যদি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী, উগ্রবাদী আর সন্ত্রাসী হয়ে থাকে, ঢাকার নিউ মার্কেটে হামলা করলো কে? যদি মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসী হয়ে থাকে, গুলশানে হামলা করলো কে? যদি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী হয়ে থাকে, আবরার ফুহাদকে হত্যা করলো কে? তনুকে হত্যা করলো কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, যদি তৌহিদি জনতা উগ্রবাদী হয়ে থাকে, ফিলিস্তিনে হামলা করেছে কে? কাশ্মীরে হামলা করেছে কে? জেরুজালেমের মুসলমানদেরকে নির্যাতন করেছিল কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, আরাকানের মুসলমানদের উপর নির্যাতন করেছিল কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, আফগানের উপর হামলা করলো কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, টুইন টাওয়ারে হামলা করলো কে? সাদ্দামকে মারলো কে? বিন লাদেনকে মারলো কে? মোল্লা ওমরকে মারলো কে? এর দ্বারাই প্রমাণ করে তোমরা নাস্তিক, মুরতাদ, বেঈমানের বাচ্চারাই সন্ত্রাসী, তোমরাই উগ্রবাদী, তোমরাই জঙ্গিবাদী, তোমরাই মানবতার শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের জানের শত্রু। চিল্লায় এখন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, ইতিহাস তালাশ করলে দেখতে পাবেন ইসলাম এবং মুসলমানদের গায়ে কোনোদিন জঙ্গিবাদের কাদা লাগে নাই, কাদা লাগতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের গায়ে শাহাদতে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে বহু যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে বদর যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে হুনাইন যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে খন্দক যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে তাবুক যুদ্ধে রক্ত লাগতে পারে। প্রয়োজনে ইমানদার মুসলমান আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামকে হেফাজত করার জন্য আবারও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কারা কারা রাজি দুহাত আল্লাহকে দেখায় দাও। শাহজালালের জমিনে তকবীর নেই, এটা কেমনে চলে? তকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান। তাহলে খুশি করবেন কাকে? আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ ভয় পাইতেছেন নাকি? আবার স্বৈরাচার সরকার তখন বাংলার জমিনে নাই। আগে তো আল্লাহ এবং নবীর নাম নিতেও জঙ্গিবাদের তুহমত লাগাইয়া জেলে হামদাইয়া দিছে, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, বয়ের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন নির্যাতিত নিপীড়িত এই ফিলিস্তিনের জমিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন কাশ্মীরের জমিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন জেরুজালেমের মাটি থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মস্কোতে আল্লাহু আকবারের পতাকা উড়তে থাকবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন আমেরিকার হোয়াইট হাউসের উপরে ইসলামের পতাকা উড্ডীন হবে, দিল্লির লাল কেল্লার ওয়ারিশ্রম মুসলমান আবার শাসন করবে, বাংলার 25 ইঞ্চি জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উড্ডীন হবে, বাধা দেওয়ার সাধ্য কারো থাকবে না, ঠিক কিনা? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, ঠিক কিনা? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালিমার সঙ্গীর হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে, কালিমার সঙ্গীর হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে গার মিছিলে সকলের ডেকে যায়, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই, ঠিক কিনা? মিছিলে গার মিছিলে সকলের ডেকে যায়, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন, ঠিক কিনা? আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। যতই বাধা আসুক না কখনো পিছু হটব না, যতই বাধা আসুক না কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ কুতুবয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উড়তে থাকবে, রুখে দেবার সাধ্য কারো থাকবে না, ঠিক কিনা? আসুন বন্ধুগণ, আমার আলোচনা করছিলাম এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ নেই, আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছেন, ঠিকই আছে, কিন্তু একজন নয়, কয়েকজন, কয়েকজন। নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন আল্লাহ কতজন? আল্লাহ যদি কয়েকজন হয়, 3 জন হয়,
তাহলে তিনজনকে কেমনে খুশি করবে, কেমনে সন্তুষ্ট করবে? এক আল্লাহর ইবাদত করতে শেষ করতে পারি না, ঠিক না ভাই ঠিক? আল্লাহ যদি তিনজন হয় তাহলে তিনজনকে কেমনে খুশি করা যাবে, ঠিক না ভাই ঠিক? তাহলে আসুন, যারা আল্লাহ মানে না, নবীও মানে না, আবার যারা বলে আল্লাহ কয়েকজন, এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝি আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন ছেলে সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন মেয়ে সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে কারীমের মধ্যে এমন দুই সূরা নাযিল করেছেন, যেই দুই সূরার মধ্যে আল্লাহ এক একটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ শুধুমাত্র আল্লাহর আল্লাহত্ব, আল্লাহর গুণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্বতা নিয়ে আলোচনা করেছেন। আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ শুধুমাত্র বিশ্ব নবীজির মান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। সূরা ইখলাসে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহ, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বিশ্ব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও নবীজি, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। এরপরও যারা বলে আমি আল্লাহর ছেলে ঈসা, কুরআন তাদের বিরুদ্ধে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে সূরা ইখলাস নাযিল করে দিলাম। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা, লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা হাম্মা ওয়া কালা, লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা হাম্মা ওয়া কালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকাযা ওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকাযা ওয়ালা, হাইয়্যু ওয়া মুরিদু ওয়া সামিউ ওয়া বাসীরুন ওয়াল কাদিরু কাইয়্যুমুহু ওয়াল্লাহু তাআলা, ওয়াল কাদিরু কাইয়্যুমুহু ওয়াল্লাহু তাআলা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের কোন ছেলে সন্তান নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোন মেয়ে সন্তান নেই, আল্লাহর কোন চাচা নেই, আল্লাহর কোন চাচি নেই। আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন। মুমিন, আল্লাহর কোন মিসাল নেই, আল্লাহর কোন মিছিল হইতে পারে না, আল্লাহর কোন সাদৃশ্য হইতে পারে না। আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু বুঝেন, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা রাখেন। আমাদের সবকিছু হবে কার জন্যে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও নবীজি, ও আমার হাবিব, হে বিশ্বের মানুষেরা শুনো, আপনি জানায়া দেন, ও নবীজি, আপনি বিশ্বের মানুষদেরকে জানায়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহর জন্যে। আমাদের সবকিছু, আমাদের জীবন মরণ, আমাদের জীবনের অস্তিত্ব বিলীন করব কার জন্যে? একমাত্র রব্বে কাবার জন্য, এক আল্লাহর জন্য, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আসুন আলোচনা করতেছিলাম, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহ মানে না, নবীও মানে না, আবার কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছেন, ঠিকই আছে, কিন্তু একজন নয় কয়েকজন। আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস স্থাপন করি। এরা কারা? কথা বলেন, বই পাইতেছেন নাকি? আবার আমরা বললেই তো কোনো অসুবিধা নাই। ইমানদার মুসলমান, ইমান আছে না? ইমান আছে না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি।
মুহাম্মদ রাসূলকে নবী হিসাবে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, হাসর নসরকে বিশ্বাস করি, একবার মৃত্যুবরণ করতে হবে সেটাকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আবার কবর জগৎ থেকে উঠতে হবে সেটাকে বিশ্বাস করি, সব কিছুকে বিশ্বাস করি। যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছুকে বিশ্বাস করি। তাহলে তো বলা যায় ঈমান আছে, ঈমানের আসলটা তো আছেই। তবে হ্যাঁ, কম বেশি তুই একটু হতেই পারে, কিন্তু ঈমান আছে। আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা মুমিন, আমরা ঈমানের দাবি করতে পারি। ঠিক না বেঠিক? যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে বিশ্বাস করি, ওরা আবার দুভাগে বিভক্ত। অর্থাৎ যারা আল্লাহ এবং নবীজিকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করেন, এমন মানুষের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? খুবই কম। মাশাআল্লাহ, ভালো করে তাফসীর বুঝতেছেন আপনারা, শুকরান জাজিলা। পিয়ারে হাজিরিন, এটা হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে না, নবীও মানে না। যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, মাঝে মধ্যে ত্রুটি হইয়া যায়। এমন মানুষের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? খুবই বেশি আছে। এটা হলো 3 নম্বর প্রকার। আমার বন্ধুগণ, আসুন এই 3 প্রকার, অর্থাৎ যারা আল্লাহ মানে না, নবীও মানে না, আল্লাহ এবং বান্দার হক তো দূরের কথা, আল্লাহ এবং বান্দার হক তো আদায় করার দূরের কথা, যারা আল্লাহই মানে না। 2 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, হক বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করে। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না। আসুন এই 3 প্রকারকে সামনে রেখে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে, এগুলো আমরা একটু আলোচনা করি। আপনারা একটু ফতোয়া দিবেন। প্রথম নাম্বার প্রকার, যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এরা কোথায় যাবে? কিছুক্ষণের জন্য মুফতি বানায়া দিলাম, বলেন সবাই একমত? কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বলেছেন। আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা করতে যাইয়ে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين إن المتقين في جنات وعيون إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওগো নবীজি আমার, ও আমার হাবিব, হে বিশ্বের মানুষরা শুনো, প্রত্যেককে জাহান্নামে যেতে হবে, দুজকে যেতে হবে। হায় হায়, এবার সকলের মনে প্রশ্ন জাগবে, আহারে এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মাদ্রাসায় দান দক্ষিণা করলাম, আরো কত কিছু করেছি, এরপরও কি জাহান্নামে যেতে হবে, দুজকে যেতে হবে? এইটা আবার হুজুর কি তাফসীর শুরু করছেন, ঠিক না ভাই? ঠিক। এই প্রশ্নটি মানুষের অন্তরে জাগে কি জাগে না? এই প্রশ্নটি মানুষের অন্তরে জাগবে বলেই আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবও দিয়েছেন। সুবহানাল্লাহ। লাহা 7 আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম
মাকসুম। ও জাহান্নামীরে, জাহান্নামের মধ্যে একটি স্তর হবে না রে, কয়েকটি স্তর হবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি জাহান্নামের মধ্যে, দুজকের মধ্যে আল্লাহ 7টি স্তর রেখেছেন। ওগো নবী, বিশ্ব নবীজি, সর্বনিম্ন স্তর যার নাম হলো হাওিয়া, ওই হাওিয়া নামক জাহান্নামে কারা যাবেন জানেননি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কি বলেন, না রে না, না তো জানি না। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, বিশ্ব নবীজি, জাহান্নামের সর্বনিম্ন স্তর যার নাম হলো হাওিয়া, ওই হাওিয়া নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দিবে রে, যাদের বুক এবং মুখ সমান নয়, পেটে এক কথা আর মুখে এক কথা। এমন মানুষ বোধহয় নসিরগঞ্জে নেই। খাঁটি মুমিন বলা হয়, খাঁটি মুমিন কি বলা হয়? যাদের বুক এবং মুখ সমান নয়, কি বলা হয়? মুনাফিক। আসহাবে মায়দা, ফেরাউনের গোষ্ঠী, মুনাফিকদের স্থান হবে হাওিয়া নামক জাহান্নামে। নাউযুবিল্লাহ। 2 নম্বর জাহান্নাম হলো জাহিম। জাহিম নামক জাহান্নামে যাবে মুশরিকেরা। 3 নম্বর জাহান্নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামে যাবে সাবিগিনরা। 4 নম্বর জাহান্নাম হলো লাযা। লাযা নামক জাহান্নামে যাবে ইবলিস এবং তার অনুসারীরা। 5 নম্বর জাহান্নাম হলো হুতামা। হুতামা নামক জাহান্নামে যাবে ইহুদিরা। 6 নম্বর জাহান্নাম হলো সাঈর। সাঈর নামক জাহান্নামে যাবে খ্রিস্টানেরা। আমার বন্ধুগণ, এবার আসুন 7 নম্বর দুজক যাকে বলা হয়, 7 নম্বর দুজক যাকে বলা হয় জাহান্নাম। এই জাহান্নাম নামক দুজকে কারা যাবে? আল্লাহু আকবার। সমস্ত জাহান্নামের বিবরণ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে বর্ণনা করলেন, পেশ করলেন, বর্ণনা দিলেন। কিন্তু জাহান্নাম নামক দুজকের কথা বর্ণনা দিতে গিয়ে এবার জিবরিল আমিনের চেহারাটি কালো হয়ে গিয়েছে। জিবরিল আমিনের চেহারাটা ফোকাশে হয়ে গিয়েছে। জিবরিল আমিনের রং একদম বিবর্ণ হয়ে গিয়েছে। এবার যেন লজ্জায় মাথা নত করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাফসীর কারো কলিকে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে জিবরিল, সমস্ত জাহান্নামের বিবরণ দিলারে, কিন্তু জাহান্নাম নামক দুজকের কথা বর্ণনা দিতে গিয়ে, জাহান্নাম নামক দুজকের কথা বর্ণনা দিতে গিয়ে এবার আপনার চেহারাটি কালো হয়ে গেল। আরে জিবরিল, এর কারণটা তো বুঝতে পারলাম না। হরে জিবরিল, সমস্ত জাহান্নামের বিবরণ দিলাম, সাঈদ, সাকার, লাযা, হুতামা, জাহিম, সমস্ত জাহান্নামের বিবরণ দিলাম, কিন্তু 7 নম্বর জাহান্নাম নামক দুজকের বর্ণনা দিতে গিয়ে আপনি ঘাবড়ে গেলেন। আপনি যেন লজ্জায় মাথা নত করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওরে জিবরিল, এর কারণটাকে বুঝতে পারলাম না। আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নাম নামক দুজকে কারা যাবে আমি বলতে পারবো না গো নবীজি, বলতে গেলে আমার লজ্জা করে। ওগো নবী, বিশ্ব নবীজি, জাহান্নাম নামক দুজকে কারা যাবে আমি বলতে পারবো না। আমাকে অনুরোধ করিয়েন না, মেহেরবানি করে আমাকে অনুরোধ করবেন না। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, না রে না, হইতে পারে না, বলতে হবে জাহান্নাম নামক দুজকে কারা যাবে। আমার ভাইয়েরা, এবার আল্লাহর বাগিনী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, বিশ্ব নবীজি, জাহান্নাম নামক দুজকে কারা যাবেন জানেননি? জাহান্নাম নামক দুজকে যাবে কেবলমাত্র আপনার ওই উম্মতেরা, যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে। ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজকে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন জানতে পারলেন জাহান্নাম নামক দুজকে যাবে আমার উম্মতেরা, হায় রে হায়, বিশ্ব নবীর চক্ষু দ্বারা অশ্রু জোরে পানি পড়ি। হায় রে হায়, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, দুজকে যাবে। আমার ভাইয়েরা, ইহয়া উলুমিদ্দিনের মধ্যে আল্লামা গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এই কথা শোনার পরে করে নামাজ আদায় করেন, বাহিরে আসেন না। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আসেন না। মসজিদে নববীতে আসলে কারো সঙ্গে কথা বলেন না, শুধুমাত্র ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদেন। ওগো প্রভু আমার, ও মালিক,
আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহু আকবার। হে মুসলমান, তাফসীর কারো লিখেন আল্লাহর হাবিব বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদেন, ওগো প্রভু আমার, ও মালিক, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এ বন্ধুগণ, আমার উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন, প্রভু গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সিজদা থেকে উঠতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 3 দিন হয়ে গেল, বিশ্ব নবীজির 3 দিন হয়ে গেল। হায় হায়, মসজিদে নববীতে আসেন না, শুধুমাত্র ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদেন। ওইদিকে সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে পড়লেন, হায় হায়, নবীজির কি হয়ে গেল? নবীজি আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেলেন নাকি? সেটাও তো আমাদের জানার দরকার আছে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরাম বিপন্ন, বিপর্যস্ত, একদম অচল হয়ে পড়লেন। হায় হায়, নবীজির কি হয়ে গেল? এবার সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কি করা যায়। আল্লাহু আকবার। এবার পরামর্শ ক্রমে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাইয়া নবীজির খিদমতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধুমাত্র একটি প্রশ্ন করব, দয়া করে দরজাটা খুলেন, দয়া করে দরজাটা খুলেন, কোনো কিছু করব না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দিলেন, ওরে আবু বকর, আমার সামন থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব দিও না। আমার ভাইয়েরা, এবার 2 নম্বরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর সাহাবী বোধহয় খুবই নরম, খুবই নরম। কেমন গরম, কেমন গরম! যে রাস্তা দিয়ে ওমর চলতো, এই রাস্তা দিয়ে শয়তান মামা চলার সাহস পাইতো না। আল্লাহু আকবার। এত গরম সাহাবী একদম নরম হইয়া নবীজির খিদমতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধুমাত্র একটি প্রশ্ন করব, দয়া করে দরজাটা খুলেন। কিন্তু কোনো কাজ হলো না। এবার 4 নম্বরে আলী মুরতুজাও গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিন্তু কোনো কাজ হলো না। আল্লাহু আকবার। এখন চিন্তা করা হয় কিভাবে নবীজির কাছে যাওয়া যায়, কিভাবে নবীজির খিদমতে প্রবেশ করা যায়। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিভাবে নবীজির কাছে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় গিয়ে আসলো আল্লাহর নবী বিশ্ব নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা তুজ-জোহরার কাছে যদি যাওয়া যায়। বিশ্ব নবীজি সবার জন্য দরজা বন্ধ করতে পারে, কিন্তু ফাতেমার জন্য বিশ্ব নবীজি জীবনে দরজা বন্ধ করবেন না। সকলের জন্য যদি দরজা বন্ধ থাকে, ফাতেমার জন্য দরজা অটো খোলা। আল্লাহু আকবার। আলোচনা অনেক দীর্ঘ, পিয়ারে হাজরিন, শেষ পর্যন্ত ফাতেমার দরজায় গিয়ে করাঘাত হলো, ফাতেমার দরজায় গিয়ে করাঘাত করা হলো। ফাতেমা জিজ্ঞাসা করলেন, তুমি কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা সালমানুন ফারসি, আমি হলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বলেন, আপনি কেন আসলেন? এবার সালমান বলেন, ও ফাতেমা, এসেছি এই জন্য যে বিশ্ব নবীজির 3 দিন হয়ে গেছে, বিশ্ব নবীজি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির খিদমতে প্রবেশ করতে চায়, কিন্তু কাউকে ঢোকার পারমিশন দেওয়া হয় নাই। সুতরাং আপনি যদি নবীজিকে একটু জিজ্ঞাসা করেন তিনি কেন কাঁদেন, তাহলে আমরা প্রশান্তি লাভ করতাম। নবীজি আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেলেন নাকি, সেটাও তো আমাদের জানার দরকার আছে, ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে সালাম জানালেন। নবীজি সঙ্গে সঙ্গে সালামের জবাব দিতে 1 সেকেন্ডও দেরি করলেন না। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বাজান, আপনার কি হয়েছে? আপনি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন, কেন আপনি কাঁদেন? বিশ্ব নবীজি বলেন, হ ফাতেমা, তুমি যখন আমার দরবারে ছুটে এসেছো, তাহলে আমি তোমাকে না বলে রক্ষা নেই, এটা নবীজি আমি ভালো করে জানি। ও ফাতেমা শুনো, আমি একটি বিরাট দুঃসম্পাদ নিয়ে কাঁদি। দুঃসম্পাদটি স্মরণ আছে তো ইনশাআল্লাহ?
কি দুঃসম্পদ! ওই যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিয়েছেন, বিশ্ব নবীর উম্মতেরা যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজকে। আল্লাহু আকবার! যেমন বাবা তেমন মেয়ে। আল্লাহু আকবার বলেন। যেমন বাবা তেমন মেয়ে। ফাতেমা বলেন, ওগো আব্বাজান, আপনার উম্মত কি সব সময় জাহান্নাম নামক দুজকে জ্বলবে? ওইটাকে জিবরিল বলে দিয়েছেন। বিশ্ব নবী বলেন, না, ওইটা তো জিবরিল বলেন নাই। তবে আমার উম্মত জাহান্নাম নামক দুজকে জ্বলার তো দূরের কথা, একটি সেকেন্ডের জন্য জাহান্নাম নামক দুজকে জ্বলবে, আমি নবীজির এটা অসহ্য হয় না। আল্লাহু আকবার! নবীজির চিন্তা ছিল এটা আমাদের জন্য। আমাদের তো কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, নবীজির আখলাক নাই, নবীজির সিরত আমাদের সামনে নাই। এই বন্ধুগণ আমার, এই জন্য ওয়াদাবদ্ধ হই, ওয়াদা করি, প্রাণ চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, তবুও নবীজির আদর্শ আমরা ছাড়তে পারি না, ঠিক কিনা? নবীজি হলেন আমাদের অক্সিজেন, নবীজি হলেন আমাদের কলিজার টুকরা, নবীজি হলেন আমাদের চোখের মণি। সুতরাং বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা কথা বলতে চায়, যদি কোনো কুলাঙ্গার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপর কালি লেপন করতে চায়, যদি কোনো বেঈমানের বাচ্চা বিশ্ব নবীর খতমে নবুয়তকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, একটা ইমানদার মুসলমান করে বসে থাকবে না। প্রয়োজনে ইমানদার মুসলমান তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখায় দাও। রব্বে কারীম যেন আমাদের সকলকে নবীজির সিরত আমাদের সামনে রেখে নবীজির আদর্শ, প্রত্যেকটি আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, প্রিয় বন্ধুবর, হাফিজ মাওলানা শামসুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারাকাতুহু আমাদের সামনে চলে আসছেন। অত্যন্ত চমৎকার আলোচনা। ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে বসেন। ইনশাআল্লাহ হযরত এখন আলোচনা করবেন। হাজিরিন, সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাহফিলের মধ্যে এসে পৌঁছে গেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট বাসতল বক্তা হযরত মাওলানা হাফেজ শামসুল ইসলাম সাহেব আলী ফরিদ। হাফেজ শামসুল ইসলাম সাহেব আলী ফরিদ আলহামদুলিল্লাহ আরো কিছুক্ষণের ভিতরে আমাদের মাহফিলের মধ্যে আসবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এ জেলার বিশিষ্ট শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মোশাররফ আলী কাশিমি সাহেব, সুনামধন্য শায়খুল হাদিস, জেরজরিপাড়া মাদ্রাসা। আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ শামসুল ইসলাম সাহেব আলী ফরিদ। হাফেজ শামসুল ইসলাম সাহেব আলী ফরিদ হযরতের আলোচনা ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله আমরা যারা আছি কষ্ট করে সুন্নতের একটা আমল করিনি, জমে বসা আগায় বসা। আমাদেরকে বসায় রাখছেন কে? কথা বলেন ভাই, কে বসায় রাখছেন? শেষ মুনাজাত পর্যন্ত, আখিরে মুনাজাত পর্যন্ত আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন তারাই বসবে, যাদেরকে আল্লাহ কবুল করবে না ইচ্ছা করলেও বসতে পারবে। এই জন্য আমরা সবাই ফাঁকা জায়গাগুলো বন্ধ করি। আমরা আসলাম আল্লাহর জন্য, আসলাম রাসূলের জন্য। এই যুবক ভাই কষ্ট করে আগান, সামনে আগায় দান। মহব্বতে জবান খুলি আল্লাহ নামের জিকির করি। বছরে একবারই, একদিনই মাহফিল হয়, প্রতিদিন হয় না। মজমাটা বড় দামি মজমা, আপনারা অনেক বয়ান শুনেছেন। যদি আমল করতে পারেন জীবনে উপকার হবে, লাভ হবে, দুনিয়ায় হবে, আখিরাতে হবে। এই জন্য সবাই জবান করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। সবাই তো জবান খুলে না ভাই, জবান তো আল্লাহর দেওয়া, আল্লাহ তো বুবা বানায়নি, আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, এই আওয়াজে আল্লাহ খুশি হয়ে যাবেন। মাশাআল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقل ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। আলহামদুলিল্লাহ, মানগাঁও ইসলামী যুব সংঘ নসিরগঞ্জ কুলাউড়া মৌলভীবাজারের উদ্যোগে 37তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি, ইসলাম দরদি মুসলমান প্রিয় বন্ধুগণ, মুরব্বী বাবারা, পর্দানিশির মা ও বোনেরা, সর্বপ্রথম হাজারো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে এই রাত পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ান করা, কোরআন ও হাদিসের বয়ান শোনা, আল্লাহ পাক যিকরুল্লাহর মজমাআতে বসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন। প্রত্যেকে জবান করে মুহাব্বতে সেই রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় আল্লাহ পাক আপনাদের উপরে বড় খুশি। বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে বড় কষ্ট হয়। আপনারা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, অবশ্যই আল্লাহ নিয়ামত